মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আখির ঠিকানা। ও ভাই কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, ও ভাই কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে দেখব যাকে শাহে মদিনা, দয়ার নবীর জিয়ারতে চলো মদিনা। আমার বন্ধুরাই কবরের জগতের মধ্যে দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি। জি আমার ভাই সবাই ভালো আছেন? একটু আওয়াজ দিয়ে এখন আমরা সবাই ভালো আছি, আর একটু জোরে কোন ভালো আছি। আমরা সবাই আছি বালা, শয়তান কিন্তু জানা, জ্বালাইতে জ্বালাইতে আঙ্গু ভিতর করছে কালা। এ সব সময় চিন্তা করে আমাদেরকে যেন কি করিয়া জাহান্নামে নিয়া ফালা। কথা ঠিক কি ঠিক না? আর একটু জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মিয়া যুক্তি শাহির যুক্তি, জান্নাতের চুক্তি, আল্লাহরে করো ভক্তি। কাকে ভক্তি করবা? আল্লাহকে ভক্তি ছাড়া মুক্তি নাই, আর পীরের পায়ে সেজদা দিলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আর একটু আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি ঠিক না? আর জোরে কোন। কপালের মালিক কেডা? কপালের মালিক কেডা? মাজার, বাজার, দরগা, দুর্গা মালিক কে? আর একটু জোরে কোন কপালের মালিক, সেজদার মালিক। এই জন্য শুকরিয়া কার জানাইব? আর একটু জোরে কোন শুকরিয়া কার জানাইব? আমার ভাই অনেক মানুষ ডাইনে বামে আছে, এখনো ঘোরায়। আজকের মাহফিল আল্লাহ সফল করক, কবুল করক, সবাই বলেন আমিন। আমার পর যিনি আখিরি মুনাজাত করবেন ওনাকে পাওয়াই অনেক কষ্টকর। মাদ্রাসা আল্লাহ কবুল করছে, একজন আলেমের ছেলে, তারা আপ্রাণ চেষ্টা করছে। আর আল্লাহ তাআলা এই মাদ্রাসার উপদেষ্টা হিসেবে হযরত মাওলানা শাইখুল হাদিস মাওলানা আসাদুল্লাহ সাহেব, মাওলানা বাহাউদ্দিন সাহেব, এমন বড় বড় এলাকার হাস্তিরা আছেন। আল্লাহ তাআলা তাদের উসিলায় এই আজকে সফিজি হুজুর আসতেছেন, যিনি পুরা বাংলাদেশে সফিজি হুজুর নামে মুস্তাজাবুদ দাওয়া, উনাকে অনেকে দোয়ার জন্য নেয়। উনি আসতেছেন ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করক, সবাই বলেন আমিন। হুজুরের আসার আগ পর্যন্ত আমরা বসে থাকবো তো ইনশাআল্লাহ। বেআশিকে নবী জিসনে দিয়া দরস বুখারী, आता है बुखार उसको बुखारी नहीं आती। নবীর প্রেম ছাড়া যদি কেউ বুখারী শরীফের দরস দেয় তাহলে এটা বুখারীর দরস হলো না। বুখারের এক অর্থ হলো জ্বর, যে সে হাদিসের দরস দিল না, জ্বরের দরস দিল। তো আজকে তিনজনই শাইখুল হাদিস এই মাহফিলে আছে। সকালেই কোন আলহামদুলিল্লাহ। মাওলানা আসাদুল্লাহ সাহেব শাইখুল হাদিস, বাহাউদ্দিন সাহেব শাইখুল হাদিস, আসতেছেন প্রসিদ্ধ শাইখুল হাদিস। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা নাযীরা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. قال الله تعالى الرحمن علم القرآن
خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وجاء في الحديث الشريف اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون قال الله تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا قال الله تعالى آمرا ومخبرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا صلى الله على سيدنا جرى جرى ومولانا محمد وعلى آله وصحابه وبارك عليه رهق يا رسم أزانو روح بلالي ناره فلسفہ سب رہ گیا ہے تلقین غزالی نہ رہے بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله একটু জোরে জোরে আওয়াজ দেন বালাগাল হুলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহ রাব্বুল আলামিন আসকার বাটি জগৎসর মার্কাজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রথম বাশিরিক মাহফিলে আশা বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি সবাই সজোরে একবার আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ এই কোরআন অবতীর্ণ হয়েছে যার উপর তার নাম মুহাম্মাদুর একটু আওয়াজ দিয়ে কোন মুহাম্মাদুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর একদিনে পদার্পণ করেছে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আল্লাহর পয়গম্বরের কাছে ঐশী বাণী নিয়ে এসেছেন
হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরকে আসিয়া ডাক দিয়া কয়, হে মুহাম্মদ আপনি পড়ুন ইকরা। রাসূল বলে, মা আনা কারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বর কেমন ভাবে চাপিয়ে ধরেছে, রাসূলের শরীর দিয়া গাম বাহির হইতেছে, আবার ছেড়ে দেয়া কই ইকরা। আল্লাহ নবী বলে, মা আনা কারি, আমি কারি না, আমি পড়তে জানি না। दिल मेरा तकसीर किया है एक अरबी ने, दिल मेरा तकसीर किया है एक अरबी ने, मक्की मदनी हाशिमी मुत्तलबी ने, मक्की मदनी हाशिमी मुत्तलबी ने। अल्लाह पैगंबर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পড়তে জানি না, আমি কোন স্কুলে যাই নাই, ভার্সিটিতে যাই নাই, কলেজে যাই নাই, মাদ্রাসায় যাই না, কোন শিক্ষকের কাছে যাই নাই। আল্লাহর পয়গম্বরকে তৃতীয়বার আবার চাপ দিল, আল্লাহর পয়গম্বরকে ছেড়ে দেওয়া হইল, শরীর যা গাম বাহির হচ্ছে। এবার জিবরাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। এবার নবী বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রভুর নামে তেলাওয়াত শুরু করে দিয়েছে আমার বন্ধুরা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা তিন হাত বডি দিয়া গাম বাহিরি হচ্ছে, পয়সিনা বাহিরি হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেছে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। হযরতে খাদিজাকে নবী ডাক দিয়া কই, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে জড়াইয়া ধরো, আমাকে চাপাইয়া ধরো, আমার শরীরের মধ্যে গা শিহরিয়া উঠছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলো, চাপিয়ে ধরলো, এবার ছেড়ে দিল। আবারও নবীর শরীরের মধ্যে কম্পন, নবী এমন ভাবে গজার মাছের মতো কাঁপতে আছে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো কি হয়েছে? আমাকে এমন ভাবে চাপিয়ে ধরা হয়েছে গো খাদিজা, আমি সহ্য করতে পারি না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আকার আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উনি বুঝতে পেরেছেন দুনিয়ার কোন ভূত প্রেত মনে হয় উনার কাছে আসা সম্ভব না। হযরতে খাদিজা কয়, এখনো কি আপনার কাছে আছে? হ্যাঁ, যাকে আমি দেখেছিলাম হেরা গুহায় উনি এখনো আমার কাছে মনে হচ্ছে। হযরতে খাদিজা মাথার কাপড়টা যখন ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কয়, ওগো নবী আছে? না। আবার মাথার কাপড়টা দিয়া কই, আছে? কহা আছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বয়ের কোনো কারণ নাই, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো ঐশী বানিয়ে এসে গেছে। চিৎকার করে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি। সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি। পড়বে যে জন পাইবে সে জন খুদারি জান্নাত, এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত। স্বর্ণ রূপার ইট হবে ভাই মেশকে হবে গাতিনি, এক এক আয়াত তিলাওয়াতে জান্নাতে ভাই যাবেনি। কোরআন শরীফ পড়ার জন্য আমরা সবাই রাজিনি।
কেসো যদি পড়তে হয় কুরআন শরীফ পড়ো, প্রেম যদি করতে হয় মাওলার সাথে করো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার পালনেওয়ালার জন্য। আমারই জীবন, আমারই মরণ, আমারই বেঁচে থাকা, আমারই মরে যাওয়া, প্রভু গো সবই তোমারই লাগি, লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি কে? একটু আওয়াজ দিয়ে কোন তিনি কে? বন্ধুরা, লম্বা সূরা ইতিহাস, এই দিকে আমি যাওয়ার ইচ্ছা নাই। শুধু কোরআন কত কষ্টের, আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন আসছে, আল্লাহর পয়গম্বরের 3.5 হাত বুড়ি দিয়া ঘাম বাহিরি হচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়, বন্ধুরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বাইতুল্লাহর ঘরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। আল্লাহর নবীর জবানে উচ্চারিত হচ্ছে প্রথমে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সূরা ফাতাহ নবীর জবানের মধ্যে। এবার বাইতুল্লাহর ঘরে নবী ঢুকে গেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, হে জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, শুনাইয়া দাও। হযরতে জিবরাইল আমিন আয়েশা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিল, ওগো নবী আপনি তিলাওয়াত করুন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। হযরত জিবরাইল আমিন এসে কয়, ইয়া নবী আপনি পড়ুন কি, ওয়াকুল জাল হক, হক এসে গেছে, বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল ধ্বংস হওয়ার। তো কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি? আওয়াজ দিয়ে এখন। 360টা মূর্তি ছিল কাবা গৃহের মধ্যে। আল্লাহর পয়গম্বর কাবা গৃহে আইসা আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে মূর্তিগুলি ভেঙে যায়, পড়ে যায়, খন্ড খন্ড হয়ে যায়। নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে নবী ইশারা করে ভেঙে যায়, মস্কে যায়, পড়ে যায়। বিশাল বড় একটা মূর্তি আছে, তার নাম হলো কাবা শরীফের চাঁদ পর্যন্ত তার নাম হলো হুবল। হুবল পড়তেছে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আলী রে, আলী রে, আসো তুমি আমার কাঁধে ভর করে মূর্তিটা ভেঙে পেল। হযরত আলী কয়, না না, আমি এত বড় বেয়াদবি করতে পারবো না। নবী গো আপনি আমার কাঁধে উঠেন দয়া করে, তারপরে ভেঙ্গেন। আল্লাহর পয়গম্বর কয়, আলী তুমি জানো না, জানো না এখনো কোরআনের আয়াত আসা বন্ধ হয় নাই। আলী রে, আমি যদি তোমার কাঁধে উঠি, এই মুহূর্তে যদি আয়াতে কোরআন নাযিল হয়ে যায়, হে আলী তুমি ভত্তা হয়ে যাবে, জমিনে পিষে যাবে, তোমার গায়ে নবুয়তি শক্তি না। মায়া আশিক মৌলা হু মগর ইশক নিরহলা, মায়া আশিক মৌলা হু মগর
इश्क निराला अगर झुमला जगह जिसके तजल्ली से उजाला खुदार प्रेमे दयार नबी पागल হয়েছে তাই তো নবী কষ্ট করে কুরআন নিয়েছে তাই তো নবী কষ্ট করে কুরআন নিয়েছে कर दये बा रे अमानत राकबूल कर दये बा रे अमानत राकबूल आज कशीदन फसन बायद शुद मलो আমার বন্ধুরা অনেক ঘটনা আপনাদের জানা আছে আমি খন্ড খন্ড একটু আলোচনা করে একটু ঠাস দেয়া যায় কষ্ট হইবে একটু আওয়াজ দেয়া গন কোরআনের ভাষা কি মজা না তিতা আজ থেকে আমি প্রায় 22 বছর বা 23 বছর আগে চাঁদপুর যাইতেছি তো মিয়া সব অগ্রাণী দান উঠার পরে নতুন দানের গ্রান উঠলাম বাসে বইলাম পাশে বাস কিবা নাচে জান কি আর বাসে এরপরে গান একটা আছে গান কি গানটা হইলো নাচতে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ কিছুক্ষণ গাইছে পিছনের পিকনিকা বলতে এই হেল্পার বন্ধ কর করে না আরেকজনের গায় কন্ট্রাক্টর বন্ধ কর আর মজা লাগে না কিছুক্ষণ পরে জনগণ ছিটতে গেছে এই ড্রাইভার বন্ধ করবে না মার খাইবে বন্ধ করবে না মার খাইবে গাড়িটা বন্ধ কর তারপরে তোর থাপ্পড় লাগবে বন্ধ কর পরে বন্ধ করছে কারণ দুনিয়া যত রুনালাইলা কণ্ঠী গান গাক মমতা যতই লাফালাফি করে কথা ঠিক কি ঠিক না এই ভিডিও তো গান গা ফাইটা যা সামনে দেওয়া আছে না পিছে দেওয়া আল্লাহ বালা জানে কারণ হে কত ঠিকই কথা কইতেছে মিশা কথা কইছে গান গালে তো ফাইট হই যা হারে না দিল পাইটা যায় সৌসির হয়ে যায় কলিজার মধ্যে আগুন লাগা যায় জাহান্নামে যাওয়ার জন্য তৈয়ার হয়ে যায় কথা ঠিক কি ঠিক না আরো জোরে কোন কুরআন এসেছে জোড়া লাগাইতে মমতাজ এসেছে কলজা ফাড়াইতে ঠিক কি ঠিক না ইদানিং কতগুলি নাস্তিক মুরতাদ বাউল পাগল হয়ে গেছে কারণ যুগরে ভাইছে ভূতে খালাম মারে লয়ে জায়গা বন ফুতে কাল কাল বর্ষাকাল সাগরে ছাড়ে বাঘের কাল খাল কাল বর্ষাকাল ছাগলে ছাড়ে বাঘের কাল আজব দেশে যাই ভাই আজব দেশে যাই ছাগলে কাই কুরমা হলো মানুষে কাই ঘাস আজব দেশে যাই ভাই আজব দেশে যাই দেশটা এমন আজব হইছে পাগল ছাগল পাগল হইছে কথা ঠিকই ঠিক না দাড়ি নাই মুছ নাই নামাজের খবর নাই এক আমি শরীয়তুল্লাহ কথা ঠিকই ঠিক না বাপ দাদার নাম নাই সানমুল্লার বিয়াই এ হইছে শরীয়ত সরকার আরেক হেরে আবার জেলে নেওয়ার পরে আরেকটা পাগল হইছে এটার নাম হইছে রীতা দেওয়া এটার নাম কি হে ও কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে মুহাম্মদকে নিয়ে কটাক্ষ করেছে নামাজকে নিয়ে কটাক্ষ করেছে আল্লাহকে শয়তান বলে আখ্যা দিয়েছে আমরা এই দেশের তাওহীদি জনতা এই মঞ্চ থেকে গোটা বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে বারবার সরকারকে জোরালোভাবে আবেদন করছি অনতি বিলম্বে রীতা সরকারের মতো আরো যত কুলাঙ্গ আছে নবীর দুশমন আছে আল্লাহর দুশমন আছে এই ভৈরবের আবুল বাশার সহ অবিলম্বে যদি তাদেরকে গ্রেফতার না করা হয় রাজপথ রেলপথ আকাশপথ অবরোধ করা হবে ইনশাআল্লাহ
ওই যে খালকাল বর্ষাকাল ছাগলে ছাড়ে বাঘের খাল। কারণ ক্ষমতা কার কাছে? একটু আওয়াজ দেখুন, ক্ষমতা কার কাছে? ক্ষমতা খেয়ে দে, ক্ষমতা নে কে? মিয়া সাহেব যে সমস্ত পাগল এখন পাগলামি শুরু করে দিছে, ইসলাম কি এই সমস্ত রিতা দেওয়া আর শরীয়ত সরকার আরো যত সরকার আছে, হিন্দু বেটা গান গা আর ক এই শুন কুরআন হাদিসে কি আছে আমার কাছ থেকে শুন। গরু 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 মানে হে শিক্ষক আল্লাহর সবর। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা এই দেশের মানুষ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে লাঙ্গল, কে মঙ্গল, কে ফাঙ্কা, কে ফাল্লা, এইগুলার দিকে চাই না। আমরা একটাই কথা, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, কুরআন নিয়ে বাঁচতে চাই, মুহাম্মদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমার নবীর উপরে আঘাত আসলে, কুরআনের উপরে আঘাত আসলে, কালিমার উপরে আঘাত আসলে এই দেশের তাওহীদি জনতা জান দিবে, মাল দিবে, শাহাদাতের পেয়ালা পান করবে, কুরআন নিয়ে বেঁচে থাকবে। কথা ঠিক কি ঠিক না? আরেকটু আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি ঠিক না? আরেকটু আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি ঠিক না? কুরআনকে নিয়ে কটাক্ষ করে এই দেশে কোন দুষ্ট বেঁচে থাকবে তা তাওহীদি জনতা দেবে, আরো দুর্গণ দেবে। আমরা আমাদের অন্তরে আছে ঈমান, আমাদের অন্তরে আছে আল্লাহর ভয়। কথা ঠিক কি ঠিক না? বাদশে দামামা বাদরে আমামা শিরু সাকুরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ওরে ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ভিখারি বেশে খলিফা ঝাড়া শাসন করিল আদা জাহান, তারা আজ পরে ঘুমিয়ে বেহুশ, ওরে বাহিরে বাহিরে জোর তুফান। ঘুমিয়ে কাজা করে সফজর, তখনই জাগনি যখনই জুহর, হেলাই কেলাই কাটিলে আসর, মাগরিবে ওই শুনরে আজান, এখনো এশাই রয়েছে জমাত, ওরে চল আগে চল বাজে বিশান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মার জন্য বেলাল পাথর চাপা বুকেতে, প্রাণ চলে যায় মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মার জন্য রাসূল নির্যাতিত তায়েফে, এই কালে মার জন্য রাসূল নির্যাতিত তায়েফে, অগ্নিকুণ্ডে জাবি দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিয়া সাহেব গান একবার দুইবার তিনবার, এরপরে আর মজা লাগে? আরো ধরে গান, আরো ধরে গান। ফারাম গীত আজ থেকে আরো 15 বছর আগে লেখা। এই মন জানে এই মন কি চাই, এই মন জানে এই মন কি চাই, মানে মনে জানে কি যে চাহে নিজ কইতারে।
আমার বন্ধুরা, যত সুললিত কণ্ঠে গান গায়, একবার দুইবার তৃতীয়বারের মাথায় কেউ পছন্দ করে না, আবার ফালদাই দেয়। কথা ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার বাটি জগৎচর কুলিয়ারচর তানাই কিশোরগঞ্জ ভাঙ্গা একটা পাঞ্জেগানা মসজিদের মধ্যে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে। প্রত্যেক রাকাতে বাবারা প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করে। কথা ঠিক কি ঠিক না? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রত্যেক দিন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পাঠ করে। একদিন ভুলে আলহামদুলিল্লাহ সূরা তোয়া সুললিত কণ্ঠে টান দিছে। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আলহামদুলিল্লাহ সূরা তোয়া সূরা নজম করতেছে। জনগণ মানব? আরো ধরে গান, আরো ধরে গান। কেউ কইবে আল্লাহু আকবার, কেউ কইবে সুবহানাল্লাহ। আর কুলুর বাপ যদি তাহে তা ডাক ডাক ওই ইমাম সাহেব ভুল করে লাইছেন, আলহামদুলিল্লাহ সূরা তোয়া লাইছেন। কথা ঠিক কি ঠিক না? একটু আওয়াজ দিয়ে গো বন্ধুরা আমার, মা ও বোনেরা আমার, জেনে রাখো গো মা, তোমার জন্মের পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ সূরা মা শুনতে আসো, পড়তে আসো। হে বাবারা ভাইয়েরা, জন্মের পর থেকে পাঞ্জেগানা মসজিদের মধ্যে মক্তবের হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে আলহামদুলিল্লাহ সূরা শুনতে আসো রে বাবা। যতই পড়ে ততই মজা লাগে। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে এত মজা আমার মাওলা দিয়েছে। আল্লাহ তার কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সকিনা অবতীর্ণ করা হয়, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করে তোমরা শ্রবণ করো, ধৈর্য ধরো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শ্রবণ করো, ধৈর্য ধারণ করো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে সকিনা অবতীর্ণ হয়, তোমাদের পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ হইয়া যায়। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যিনি ফকিহ ছিলেন, বাবারা মুহাদ্দিস ছিলেন, উনি বড় একজন শাইখ ছিলেন। আবু হানিফা বুদ ইমামে বাসফা আশরাজ উম্মতানে মুস্তাফা বদ ফজলে হকারিনে জানো শাদ বদ আরওয়াহ শাগিরদানে ও। এই শেরাজকারের মধ্যে বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা, ইমাম আবু হানিফার কথা, ইমাম জাফর রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলি বলা হচ্ছে। হে বন্ধুরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যার কবরটা জিয়ারত করে আসলাম জান্নাতুল বাকির মধ্যে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজাত ঘরে বসে হাদিস পড়াইছে। বন্ধুরা রে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে কোরআন হলো
কাদিম, অর্থাৎ কোরআন ফুরান আছে, থাকবে, ভবিষ্যতেও চলবে। বাদশা কো না, কোরআন হলো জাদিদ। এই কথার কারণে শাহ সুলতান হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুরা রে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দৈনিক 80টা কইরা দুর্রা মারত, দৈনিক 80টা কইরা বেত্রাঘাত করত। বেত্রাঘাতের কারণে খসে খসে চামড়া পুড়িয়া যায়, কষে কষে রক্ত পড়ে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার কথা ঠিক আছে, অবিচল পিছনিত হয় নাই, একটাই শুধু আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুরা, কোরআনের জন্য অসংখ্য গণিত সাহাবারা নিজের জীবনকে বিলি করে দিয়েছে। আমার বন্ধুরা, এই কোরআনের জন্য যারা জীবন দিবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা হাউজে কাউসার পান করবে। আমার বন্ধুরা, এই কোরআনকে দুনিয়ার মধ্যে কেউ মিটাইতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি, আর কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহর কাছে রেখে দিয়েছি। কোরআন হেফাজতের মালিককে একটু আওয়াজ দিয়া কও, আরো জোরে কন। कर दये बारे अमानत राखबोल आज कशीदन फसन बायद शुद मलोल रोज अव्वल खुद फजूली कर दये रोज अव्वल खुद फजूली कर दये वा फजूली अज़्ज़ुहूली कर दये। এই আয়াতের মাথা হাতে, এই শেরগুলির মাথা হাতে আমি তাফসীরে একটা আলোচনা সংক্ষিপ্ত আপনাদের সামনে করতে চাই। আমার আল্লাহ আসমানকে ডাক দিয়া কয়, আসমান তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয়, আসমান তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই। জমিনকে কয়, জমিন তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। পাহাড়কে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই। তারা কও ওয়া আসফাকনা মিনহা, আসমান কো আল্লাহ আমি ফেটে চৌচির হয়ে যাব, জমিন কো আল্লাহ আমি খন্ড খন্ড হয়ে যাব, পাহাড় কো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আসমান কোরআন নেই না, জমিন কোরআন নেই না, পাহাড় কোরআন নেই না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, ইনসান হে আদম আমি তোমার মধ্যে কোরআন রাখতে চাই। হযরতে আদম আলাইহিস সালাম কো দেন খুদা দেন, তাড়াতাড়ি দেন, দেন খুদা দেন, তাড়াতাড়ি দেন। চিৎকার করে আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। रोज अव्वल खुद फजूली कर दई वा फजूली अज़्ज़ुहूली कर दई। প্রথম দিনই তো তুমি বাড়াবাড়ি করছো কোরআন নেওয়ার জন্য, আজকে যদি কষ্ট হয় তুমি কেন বেমুখ হয়ে যাও? এবার আসেন, বাবার ফুলা হইল 4 জন। কয়জন? 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 কৈলাসর বাজারের মধ্যে বাস লয়ে যাইব, বাবা আসান বাড়ি দিয়ে লয়ে যাইতারে না, আসান বাড়ি চিনেন তো? এবার বড় ছেলেরে ডাক দিয়া কো, বাবা আগামী কাল শুক্রবার তুমি বাসটা নিয়ে যাইতে হবে। হ্যাঁ কো বাবা আমার পক্ষে সম্ভব না, বড় ফুলা গেছে। মাজ্জাফুল আব্দুর রহমানকে ডাক দিয়ে কো, আব্দুর রহমান আয় আগামী কাল বাস লয়ে তুই বাজারে যেতে হবে। হে কো না না আমার পক্ষে সম্ভব না। 3 নাম্বার ফুলারে ডাক দিছে, আব্দুল করিম তুমি আসো। আব্দুল করিম কো না না আমার পক্ষে সম্ভব না। এবার 10 বছরের ফুলা আরাফাত হেরে ডাক দিয়া কই, আরাফাত আয় আগামী কাল সকালবেলা বাস নিয়ে যেতে হবে। হে কো ঠিক আছে আব্বা অসুবিধা নাই। ফজরের নামাজের পরে গিয়া কো, দেন আব্বা দেন, আমার কাঁধে দেন, দেন আব্বা দেন, আমার কাঁধে দেন। হে কি পারবো? আরো জোরে কোন পারবো? আরো জোরে কোন পারবো? মাত্র বয়স হলো 10 বছরের ফুলা পাগল হয়ে গেছে, দেন আব্বা দেন, আমার মাথায় দেন। এবার
সন্তান যখন লাফালাফি শুরু করে দিয়েছে, বাবা বাধ্য হইয়া বাসটা তার কাঁধের মধ্যে লাগাইয়া একটা রুশি দিয়া টান দিয়া বাবার হাতের মধ্যে রেখে দিয়েছে। এবার হে চলতেছে, বাসও যাইতেছে, মুস্কি মুস্কি হাসে আর দেখছেন আব্বা আমি লয়া যাইতেছি। আসলে কি হে লয়া যা না বাবা উপরে লটকায়া ধরছে? একটু আওয়াজ দিয়া কন। মনে করেন 20 কেজি ধান ছেলের মাথার মধ্যে দিয়া বাবা উপরে মুষ্টির মধ্যে দড়িয়া হাঁটতে আছে। আমার বন্ধুরা রে, আসমানে কোরআন নেই না, জমিনে কোরআন নেই না, পাহাড়ে কোরআন নেই না। ওয়া আসফাকুনা মিনহা कर दे बा रे अमानत रा कबूल कर दे बा रे अमानत रा कबूल आज कशीदन फसल बायद शुद मलोल रोज अव्वल खुद फजूली कर दे वा फजूली अज़्ज़ुहूली कर दे। বাবার একটা মানুষ টিকা কোটি 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 গুণ শক্তি রাখে আসমান। আসমানে কোরআন নিতে বই পায়, জমিন বাবারে মানুষ থেকে কোটি 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 গুণ শক্তি রাখে। জমিন কো আমার মধ্যে শক্তি নাই। আল্লাহ ডাক দিয়ে গো পাহাড় তোমার মধ্যে আমার কোরআন রাখতে চাই। কারণ জমিন তৈয়ারের পরে জমিন যখন লাফালাফি শুরু করেছে, জমিনের ফেরাক হিসাবে আল্লাহ পাহাড় বানাইয়া দিছে। পাহাড় কো আল্লাহ আমার মধ্যে কোরআন দিলে আমি জেলে পড়ে সাই সাই হয়ে যাব। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আই লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে কো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে নেন, আও আনজালনা হাযাল কুরআন, ওগো নবী আমি যদি এই কোরআন রাখতাম পাহাড়ের উপরে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু, আপনি দেখতেন পাহাড় আল্লাহর বয়ে প্রকম্পিত হয়ে গেছে। লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর বয়ে পাহাড় বিদর্ণ হয়ে গেছে। পাহাড় আল্লাহর কোরআনকে নিতে সাহস পায় না। চিৎকার করে আওয়াজ দেয়া কন্যা একবার সুবহানাল্লাহ। হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে কয়, আদম আসমানে নে না, জমিনে নে না, পাহাড়ে নে না, আমার কোরআন তোমার কাছে রাখতাম। হযরত আদম আলাইহিস সালাম ওই ছোট্ট হুলার মতো দেন 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 আব্বা দেন, তাড়াতাড়ি দেন, দেন আব্বা দেন, তাড়াতাড়ি দেন। হযরত আদম আলাইহিস সালাম কো দেন খোদা দেন, তাড়াতাড়ি দেন, দেন খোদা দেন, তাড়াতাড়ি দেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাম কই দেন খোদা দেন, তাড়াতাড়ি দেন, আমার মাথায় আপনার কোরআন দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাথরাঙ্কিত নকশার মধ্যে 30 পারা কোরআনটা লিখিয়া তাফসীরের কিতাবে লেখে পয়গম্বর হযরত আদমের মাথার মধ্যে দিল তুলিয়া। হযরত আদমের মাথার মধ্যে কোরআন তুলিয়া আল্লাহ এবার কুদরতি হাতটা আদমের মাথার উপরে লাগাইয়া ডাক দিয়া কো আদম আসমান আমার কোরআন নেই না, জমিনে কোরআন নেই না, পাহাড়কে অভিমত দিলাম সেও সাহস পাই না। হে আদম তুমি কোরআন নিয়ে চলতে পারবা না। তুমি যেহেতু গ্রহণ করে ফেলেছো, ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইনসান সে বড় মূর্খ, সে বড় নাদান। আল্লাহ গালি দেয়। তারপরে আল্লাহকে তুমি চিন্তা করিও না, আমি তোমার মাথায় কোরআন দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা তোমার উপরে ধরে রাখলাম। হে মানুষ আমি আল্লাহ কোরআনের জাবিন হয়ে গেলাম। কে জাবিন? কে জাবিন? এখন ছেলের চলতে অসুবিধা আছে, বাবা যদি উপরে হাত দিয়ে রাখে। হযরত আদম আলাইহিস সালামের কোন টেনশন আছে? হাত কার? আরো ধরে কান কার হাত? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ
আমি আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, শক্ত করে ধরো। আমি আল্লাহ কুরআন নামে একটা রশি দিয়ে দিছি, যেই রশির মাথা হলো আল্লাহর দস্তি কুদরতের হাতে এক মাথা, আর এক মাথা হলো 7 তবক জমিনে। এ আমার ভাই পৃথিবীর মধ্যে একটা মাথা ছেড়ে দিয়েছে, যা আমরা তেলাওয়াত করি কুরআন। আল্লাহ বলে, বন্ধু গো, তোমার উম্মতের জন্য আমি কোরআন দিয়েছি। এই কোরআন নামে রশির এক মাথা হলো জগতে, আর এক মাথা হলো আমি আল্লাহর দুস্তে কুদরতের হাতে। তোমার উম্মত কোরআন পড়বে, কোরআন ধরবে, কোরআনকে ভালোবাসবে। আমি আল্লাহ এই রশির মধ্যে টান দিয়া, উপরের মাথায় টান দিয়া, নিচের মাথায় যারা ধরবে, আমি আল্লাহ টান দিয়া, আমি আল্লাহর 7টা জাহান্নাম থেকে উঠাইয়া, আমি আল্লাহ তৈরি 8টা জান্নাতে তোমার উম্মতকে দিব ঢুকাইয়া। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তো জোরে জোরে ভাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কোরআন হেফাজতের মালিক কে? আর একটু আওয়াজ দেয়া কোন মালিক কে? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওমিয়া, ইহুদ, নাসারা, খ্রিস্টান, বেদর মিরা চায় আল্লাহর কোরআনকে নিভাইয়া দিতে। কোরআন মানে লাইট। কোরআন মানে কি? কোরআন মানে কি? আবদালে জুমলা কুতুব কুরআন মাস আকালামে রোশনো ফাকে খুদাস আজ ফসাহত আজ বালাগত নিজাম ওয়াজ রশাকত ওয়াজ জিজালত নিজাম বুতনে আমর কালামুল্লাহ দা হাম সুরজ রৌশন আমদ বেগুমা। ভাইও কবি বলতেছে হাজার হাজার লাইট আছে, কিন্তু বিশাল বড় যদি 5000 পাওয়ারের একটা লাইট দেয়, সব লাইট অফ হয়ে যায়। গোটা জগতের মধ্যে যত লাইট আছে, সূর্য যখন উঠে সব লাইট অফ হয়ে যায়। আসমানি 4খানা সুফিহাত ছোট ছোট কিতাব ছিল, যখন কোরআন অবতীর্ণ হয়েছে সব কিতাবকে আমার আল্লাহ ভ্যান করে দিয়েছে। এই কোরআন নামক লাইট উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দান করেছে। তো ইহুদিরা করে কি? এটা নিভাইয়া দিতে। কি করতেছে? আরো জোরে কোন কি করতেছে? আরো জোরে কোন কি করতেছে? আমেরিকা চিন্তা করে নিভাইয়া দিতে, রাশিয়া চিন্তা করে নিভাইয়া দিতে, ভারত চিন্তা করে নিভাইয়া দিতে, ফ্রান্সের চিন্তা করে নিভাইয়া দিতে। আমার বন্ধুরা রে, নিউজিল্যান্ডের মধ্যে চাই নিভাইয়া দিতে, বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে কবি শামসুর রহমানের মতো ব্যক্তি, এমনি ভাবে তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গারা বিশ্বজুড়ে তারা চাই কোরআনকে নিভাইয়া দিতে। হে মুসলমান ইমানদার, যতই চাচ্ছে কোরআনকে নিভাইয়া দিতে, ভারতের গায়ক যারা, নায়ক যারা, তারা কোরআন ধরতে যাইয়া, পড়তে যাইয়া, শুনতে যাইয়া বাবারা তারাও মুসলমান হইয়া গেছে। আমার বন্ধুরা রে, নিউজিল্যান্ডের মধ্যে হাজার হাজার মানুষ মুসলমান। পরিসংখ্যানে দেখা গেছে দৈনিক 32,000 মানুষ আল্লাহর কোরআন পড়ে, কোরআন শুনে মুসলমান হইতে আছে। যতই চেষ্টা করে লাভ হবে। গেরাগনা সাসা বাড়ি হইল জগৎসর, হে বেড়া গেছে ঢাকা। কই গেছে? কই গেছে? ঢাকা বিয়ার বাইক বেড়াইতে গেছে, মায়া উগা বিয়া দিছে। এবার মেসাব রাত্রে এক রুমও দিছে, সাসা ঘুম পারত। সাসা গিয়ে দেখে কারেন্টের লাইট। কিসের লাইট? সাসা তো কুফি বাতি তাকে অভ্যাস নেই, লাইটের সামনে গিয়ে ফু দিতেছে। কাম হইব। সাসা আচ্ছা তাহলে একটা লিঙ্কটি দিছে, লিঙ্কটি বুঝিনি, হাড়ুটার উপরে কাপড়টা তুলছে, কিরমিরা দাঁতটা
একবারে লাইটের কাছে নিচ্ছে, টেবিলটার উপরে একটা চেয়ারটা তুইছে, এরপরে কাহা গেছে। এই যে চাচা ফুয়াইতেছে, কাম হইব? আচ্ছা কিয়ামত পর্যন্ত যদি ফুয়া কাম হইব? চাচার ফুয়ে বিয়াই হেই রুমে মনে করছে ফানুক সাত বুঝি ডুবে গেছে। কোন সাম? আসলে দরজা লক করছে, বিয়াই দরজা করছে, আরে কি করতেছেন? মিয়া মায়ের বাপ হইলে কিছু দাম নাই, মিয়া মায়ের বাপ হইলে কোনো দাম নাই। এই যে একটা লাইট দিছো মিয়া, বাতিটারে যে ফুয়ানি ফুয়াইতেছে, এই যে বাতিটারে ফুয়ানি ফুয়াইতেছি মিয়া, এই পর্যন্ত এটা নিবলো না। আচ্ছা কিয়ামত পর্যন্ত যদি হুয়া লাভ হইব, লাভ হইব, লাভ হইব? আল্লাহ ডাক দিয়া এ দুনিয়ার পাগলের দল, ইহুদ নাসারা খ্রিস্টান ব্রাহ্মবাদী ছোন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কোরআনকে লাইটকে যতই পুয়াইতে থাকবে লাইট অফ করতে পারবে না। কারণ লাইটের সুইচ, কারেন্টের সুইচ যতক্ষণ অফ না করা হচ্ছে যতই ফুঁকবে লাইট অফ হবে না। এমনি ভাবে আল্লাহ আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের লাইটের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত অফ না করছি গোটা জগতের কেউ অফ করতে পারবে না। এই লাইটের চাবি কার কাছে? একটু আওয়াজ দেখুন, কার কাছে? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আমার বন্ধুরা রে, ইহুদ নাসারা কাফের যতই ষড়যন্ত্র করক এই কোরআন নামের লাইটকে কেউ অফ করতে পারবে না। এই কোরআন শরীফকে যারা ধরবে, যারা পড়বে, যারা মহব্বত করবে, আল্লাহ তাদের কবরের জগতের মধ্যে লাইটের ব্যবস্থা করে দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করে কোন সন্তান যদি একবার আলহামদু সূরা পাঠ করে, তিনবার কুল আল্লাহ শরীফ পাঠ করিয়া, দুই তিনবার ইস্তেগফার, তিনবার দরুদ শরীফ পাঠ করিয়া দুটি হাত উঠাইয়া কো আল্লাহ আমার আব্বারে আমার আম্মারে তুমি মাফ করিয়া দাও। বন্ধুরে হাত উঠাইয়া যখন প্রার্থনা করে আল্লাহ নবী ইরশাদ করে কিয়ামত পর্যন্ত তার আব্বা আম্মার কবরের গুড়াদা বন্ধ হইয়া যায়। এক মুর্দান মির বিদামান খুশা, এক মুর্দান মেরু বিদামন খুশা, আজ সরে ইখলাস আলহামদু বখাতু তওয়াঙ্গার গশতাই আজমাল মান তো চরাগা ফেল নুশিয়াদ হাল মান শাহান জাহাं ফখর সলতে জিনহে বাদ কবর মে ইউসরায়ে আলহামদু কা মুহতাজ। দুনিয়ার বাদশা, দুনিয়ার এমপি, দুনিয়ার প্রধানমন্ত্রী, এ বন্ধু গোটা বিশ্বের রাজত্ব পরিচালনা করেছে, এই মানুষটা কবরে চলে গেছে। মনকির নাকির যদি প্রশ্ন করে মার রাব্বুকা, সে যদি বলে আমার আমি রাষ্ট্রপতি, লাভ হবে? আওয়াজ দিয়া গন ওয়া মাদিনুকা, আমি ক্ষমতাসীন দলের সেক্রেটারি, লাভ হইব? ওমান নবিয়ুকা, আমি তো দুনিয়ার মধ্যে আন্দোলন করছি, লাভ হইব? হ্যাঁ বন্ধুরা আমার, এই তিনটা প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যেই মানুষটা কোরআন পড়েছে, কোরআন ধরেছে, কোরআনের রঙে রঙিন হয়ে গেছে, আল্লাহর মহব্বত নিয়ে, কোরআনের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করেছে। বন্ধুরে কবি কবির ভাষায় বলে তু তাওয়াঙ্গার গাছতাই আজমাল মান, তু তাওয়াঙ্গার গশতাই আজমাল মান তু চরাগা ফিল নুশিয়াদ হাল মান। আপনি আমার আব্বা যারা কবরে চলিয়া গেছে, বাবা চিল্লা চিল্লাই কো আমার সন্তান, আমার বাড়ি পাইয়া বাড়িওয়ালা, আমার ঘর পাইয়া তুমি ঘরওয়ালা, আমার টাকা পাইয়া টাকাওয়ালা, মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আখির ঠিকানা। ও ভাই কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, ও ভাই কবর দেশে মা বাবাকে দেখা যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে দেখব যাকে শাহে মদিনা, দয়ার নবীর জিয়ারতে চলো মদিনা। আমার বন্ধুরা, এই কবরের জগতের মধ্যে দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সম্পদ দিয়ে লাভ হবে না। যেই সম্পদ আল্লাহ এবং রাসূলের জন্য বিলি করে দিয়েছ, তুমি মরণের আগে দেখবা তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাড়ি, তোমার গাড়ি যা আল্লাহর জন্য দান করে গেছো, তা কবরের মধ্যে যাইয়া তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার যে সন্তানে বিদেশ যাইয়া টাকা পয়সা পাঠাইলো, লক্ষ কোটি টাকা পাঠাইলো, গেছিল বাঙ্গাঘর, এবার 10 বছর পরে বাড়িতে আসছে প্রাইভেট কার দিয়া এয়ারপোর্ট থেকে আগুরপুর আইসা যখন বাবারা বাটি জগৎসর আসলো, সে বাড়িঘর দিকে তো আপ্লুত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার দেখলাম, কি হইল কি? মাই বাবা কো, বাবা চিন্তা করিস না, এই যে মোবাইলে ইমু দিয়া ফুটগুলি ভাড়াইতাম, বাবা তোমার টাকা দিয়ে আজকে এই বাড়িঘর তৈয়ার করেছি। কথা ঠিক কি ঠিক না? বিদেশ থেকে টাকা দিলে বাংলাদেশে বিল্ডিং হয়, দুনিয়াতে দান করিলে কবরেতে বিল্ডিং হয়। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমার বন্ধুরা, কুরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সাফি হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়াল লিয়াসহাবিহি। যারা কোরআন শরীফ পাঠ করবে, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি, নিশ্চয় কোরআন তাদেরকে নিয়ে যাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, শাফিয়াল লিয়াসহাবিহি, পড়নেওয়ালার জন্য সুপারিশ করবে। এই কোরআনের সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? বসেন বসেন, একটা নারা দেন, নারে তাকবীর। মুফতি শামসুল হক সাহেব হুজুরের আগমন, শাইখুল হাদিসের আগমন, সবি সাহেব হুজুরের আগমন, মুস্তাজাবুদ্দাওয়ার আগমন, আহলান সাহলান। হযরত আসছে মুনাজাত করবে, হযরত আসছে কিছু বরকতি কথা বলবে। আমি আপনাদের কাছে বেশি লম্বা চূড়া সময় নিব না। এই মাদ্রাসাটা কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? আরো জোরে কোন কার মাদ্রাসা? আমার বন্ধুরা, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে মাদ্রাসা জান্নাতে যা, মাদ্রাসা বলবে না, আল্লাহ বলবে যা। মাদ্রাসা বলবেন না, আল্লাহ বলবে কেন যাবে না? এবার মাদ্রাসার জবান খুলে যাবে, মাদ্রাসা বলবে আল্লাহ গো, যারা আমার মধ্যে দান করেছে, খয়রাত করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমাকে তৈয়ার করেছে, লুজিং রেখেছে, ছাত্র খাওয়াইছে, তাদেরকে জান্নাত দাও, না হয় আমি যাইব না। বন্ধুরে, আল্লাহ বলবে যা মাদ্রাসা স্বর্ণরূপার এটা বিশাল বড় হয়ে যা, বিশাল বড় মাদ্রাসা হয়ে যাবে। আমার বন্ধুরা রে, কিয়ামত পর্যন্ত যারা জায়গা দিয়া সহযোগিতা করছে, ঘর দিয়া সহযোগিতা করছে, টিন দিয়া সহযোগিতা করছে, ইট দিয়া সহযোগিতা করছে, ছাত্র লুজিং রাইকা সহযোগিতা করছে, বিশাল বড় মাদ্রাসা হইয়া সকলকে তার মধ্যে ঢুকাইয়া বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এই মাদ্রাসাটা হক, আমরা সবাই চাই, সবাই চাই। সাইনা কেরা হাত উঠায়, কেরা কেরা সাইনা মাদ্রাসাটা হক? কারণ আমরা আজকে যারা 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই দেশে ভাষা আন্দোলন করে শহীদ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। কথা ঠিক কি ঠিক না? আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে তাদের জন্য আজকে দোয়া করব। আমার বন্ধুরা, 12টার পরে আমাদের মাহফিল কিছুতেই যাবে না। আমি এখন আপনাদের সামনে
একটু কথা বলতে চাই, আমরা কে আছি যে এখানে বেশি টাকা লাগে না, প্রায় 3 লক্ষের মতো লাগে। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ভাই আবু বকর সাহেব, আলহামদুলিল্লাহ এই জায়গাটা মাদ্রাসার জন্য উনি দিয়েছেন। তারপরে ওনার একটা আকাঙ্ক্ষা আরো তোমার একটা লম্বা ঘর হোক। এখন আমি হিসাব করে দেখছি ইট লাগে 8000 আর টিন লাগে প্রায় 8 বান। এমনি ভাবে সেই পরিমাণ আরো যে সমস্ত লোহাজিমা আছে কাঠ লাগে প্রায় 35 ফুট। এখন আপনারা যারা আছেন 1 ফুট কাঠের দাম 1000 টাকা, 1000 ইটের দাম এখান পর্যন্ত পৌঁছতে 1 নাম্বার ইট লাগবে বড় জোরে 8500 টাকা। আমরা যদি সকলে কম বেশি কইরা 1000, 2000, 5000 এমন দেওয়া শুরু করি, ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা সহজে স্বনির্ভর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ওমিয়া আজকে আমার আরেকটা প্রোগ্রাম ছিল, দিনের বেলা প্রোগ্রামে যেতে পারি নাই। রাতের বেলা আমার বাড়ির এক মুরব্বি ইন্তেকাল করছে, বাবি থাকতে হইছে, ঘুম নাই, খাওয়া নাই, বাড়িতে শুধু কান্নাকাটি। বন্ধু ছেলে মেয়ে কত কাঁদতেছে, সব ছেড়ে কবরের দেশে চলে গেছে। এখন আপনি আর আমি কি থাকবো না বিদায় নিব? আওয়াজ দিয়ে এখন থাকবো না বিদায় নিব? নবীর ঘরে চাইলে ভাই যেই মানুষটা উইঠে যায়, তার মতো আর বখিল মানুষ এই দেশেতে কেহ নাই। দেই আর না দেই ভাই চুপ কইরা যে বইসা যায়, সবার পরে বাড়ি যাই সবার সওয়াব লইয়া যায়। এখন কি নবীকে কষ্ট দিব না চুপ কইরা বইসা যাইব? নবীকে কষ্ট দিব না বইসা যাইব? আওয়াজ এখন বসবেন না যাইবেন গা? বসবেন না যাইবেন গা? একজন মানুষ খুশি মনে ইনশাআল্লাহ আমি 1000 ইট দিব, বা কেউ আছেন এরকম দানবীর যে আবু বকর ভাই যেহেতু জায়গা দিছে, আমি ইনশাআল্লাহ 8000, 5000 ইট দিয়ে লাইলাম, এমন দানবীর আছে না? মানিকগঞ্জ কালেকশন, মুন্সিগঞ্জ কালেকশন